কিন্তু স্টোরেজ দুটোই 64 জিবি বা একটা 64 জিবি বা 128 জিবি। আপনি যদি আরো খেয়াল করেন, আপনি যদি আমি আরো সহজে বলি, তাহলে আপনি এটার দিকে তাকান, এক্সাম্পল হিসেবে এটার দিকে তাকান। দেখেন একই ইউএফএস, একটা 64 জিবি, একটা 64 জিবি, একটা 128 জিবি, একটা 128 জিবি। আমার ভাবে কি লাগছে 6 জিবি র্যাম। এখন যদি আপনি চান যে আমি 4 জিবিটা খুলে 6 জিবিটা লাগাবো, 128 জিবিটা লাগাবো, আপনি চাইলে লাগাতে পারবেন। লাগানোর প্রসেসটা কি? এই প্রসেসের মূল লাগবে আগে এই প্রোগ্রাম বক্স লাগবে, বুঝছেন না? মানে যদি চেঞ্জ করেন, চেঞ্জ করতে হলে এই প্রোগ্রামিং বক্সটা আপনি চেঞ্জ করতে পারবেন না। কথা বুঝছেন? জি স্যার। তাহলে একটা ইউএফএস বা একটা ইউএসএ চেঞ্জ করতে হলে কি লাগবে? আগে লাগবে প্রোগ্রামিং বক্স। বিষয়টা ক্লিয়ার সবার? জি স্যার। এর নাম হচ্ছে মিথুসা প্রো। এই মিথুসা প্রো কাজ কি তাহলে? 10,000 উপরে দাম। মানে হলো এমএমসি ইউএফএস রিপ্রোগ্রামিং। এটাকে রিপ্রোগ্রামিং বক্স বলা হয়। এর ভিতরে একটা ভেরিয়েন্ট হলো মিথুসা প্রো 2। হ্যাঁ, এরপর দেখেন এটার দাম হচ্ছে $60। 10,000 $60। দেখেন এটার নাম হচ্ছে নিপি টেস্টার। 3,000 হবে। হ্যাঁ, শিপিং খরচ, শিপিং খরচ। এদিকে তাকান। এটা কি সেমি এমএনসি বক্স? হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের কোম্পানি। আপনি যদি সফটওয়্যার ভিতরে আছে, আমরা যে ডঙ্গল ব্যবহার করে দেখছেন না, সিএম2, ইএমডি, আনলক2, এরকম হার্ডওয়্যারের ভিতরে আপনি এমএনসি প্রোগ্রামিং এর ভিতরে কোম্পানি আলাদা। এরা শুধু এর উপরেই কাজ করতেছে। মানে ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। প্রত্যেকটা বক্সের সাথে আলাদা আলাদা ডিফারেন্স আছে, কিন্তু কাজ একই। কোনটার ভিতরে সকেট সহ আসে, কোনটার ভিতরে আলাদা আলাদা সকেট ব্যবহার করা যায়। হ্যাঁ, দাম এখন দেখেন না, দাম এখন দেখেন না। দাম দেখলে পাগল হয়ে যাবেন। দাম দেখে লাভ নেই। $60। আগে বুঝো। আগে বুঝেন যে এর কাজগুলো কি। ধরেন একটা পোকো এক্স ফোন বা ধরেন একটা OnePlus এর স্টোরেজ নষ্ট হয়ে গেছে, আর একটা নতুন স্টোরেজ লাগাইতে চাইতেছেন, ধরেন চায়না থেকে কেউ আনছে বা নতুন পাওয়া গেছে। এখন এই ফোনটার ভিতরে যদি আপনি ইউএফএস নতুন লাগান, ইউএফএস নতুন লাগালে কাজ করবে না। ওর আগে ওর সেটআপ অনুযায়ী প্রোগ্রামিং করতে হবে। আর এই জন্য কি লাগবে? বক্সও লাগবে, লগে কি লাগবে? সকেটও লাগবে। সকেট সাথে বসানো কোথায়? শিপিং খরচ 3,000 টাকা। 3,000 কথা বুঝতেছেন? দেখেন এখানে এক্সপ্রেস তো বাইরে চাইনিজ। দেখেন এখানে অর সাপোর্ট হচ্ছে ইউএফএস 4.1। দেখছেন? 4.1 পর্যন্ত চলবে, এর পরেরগুলো আসলে আর এটা আরে 5 তো আসেই নাই। বলতেছি তো, যখন 5 আসবে তখন আর এটা আবার চলবে না। সাপোর্ট দিয়ে দিবে। ও দিয়ে দিবে ওরা। হ্যাঁ, আবার সাপোর্ট দিয়ে দিবে। একটু খেয়াল করে দেখেন, ইউএফএস 4.1 না? হ্যাঁ। আচ্ছা ধরেন ইউএফএস 4.1 বাইরেছে আজকে। এই ইউএফএস 4.1 কতদিন চলবে? বেশি দিন চলবে না। ধরেন না